শ্রীগঞ্জে ভূমিদস্যু বিপ্লবের বিচার চাই। আমরা ভূমিদস্যু বিপ্লবের বিচার চাই। আমরা ভূমিদস্যু বিপ্লবের বিচার চাই। ওই ভূমিদস্যু বিপ্লবের জন্য আমরা নিরীহ লোকজন বাসায় বসবাস করতে পারতেছি না। আমাদের বসত বাড়ি দখল করে নিচ্ছে। আমরা প্রাণ নাশের হুমকি দিচ্ছে। আমাদের প্রতিনিয়ত আমাদের রাত নেই দিন নেই আমাদের হুমকি দেয়। কালকে সারাটা রাত আমাদের ইট পাটকেল মারিছে আমাদের সাথে। আমাদের বাড়ির মেয়ে ছেলেরা কেউ ঘুমাতে পারি নাই। আমার বাচ্চার মাথায় ইট লাগছে। এখন ওই মাঠে আবার এই মাঠে সব জায়গায় জমি দখল করে চলেছে। বিপ্লব চুপদার পিং মৃত জিনা চুপদার ভাইনা মাগুরা আমাদের ভাসতে হয় স্বাস্থ্য ভাসতে পৈতৃক সম্পত্তি। সে সেটেলমেন্টে কায়দা করে ঘুষ ঘাস দিয়ে এই জমি কাটায় নিয়ে দলিল করে অবৈধভাবে ভোগ দখল করতেছে। আমরা কোনো নোটিশও পাই নাই সেটেলমেন্টে। আইনের আশ্রয় নিচ্ছে। মেয়ে ছেলে পেলে পর্যন্ত কথা করতে পারি নাই, বাড়িতে বাইরতে পারি নাই, উগার জ্বালায়। এখনো ওই 5ই আগস্ট শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পরে গুপ্ত মেরেছিল, আবার কিছুদিন এসে ম্যানেজ ট্যানেজ করে আবার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর জবাব চাই, একটা বিচার চাই, শান্তিপূর্ণ যাতে আমরা থাকতে পারি এলাকাবাসী। না তোর বিটার মাথা হাত দিতি, মসজিদে হাত দিতি, আমার 6 লাখ টাকা আর আমার 30 লাখ টাকার জমি তুই আমি আপন চাষি তোর বিশ্বাস করে তুই কি করে মৌলির সাথে এই দলিল সামনে সাজাই তাই আমার সই নিছি। তারপরেও আবার আমার নামে কেস করেছে। 1 বছর আমি কেস চালাতে চালাতে আমি বাদ পাই না, আমার কেউই নেই হয় করা মানুষ। আমার লোক পাঠায় দেয় মানুষদের আমার খাওয়াই মারিয়ে ফেলানোর জন্য। আপন বোনের জমি ভাইদে লেখে নিয়ে বেশিছে, ওই মাঠের মধ্যে একজনের জমি ভাইদে নিয়ে লেখিছে। আবার এই যে আমাদের দাওর আপন দাওর স্বাস্থ্য দাওর, এই একটা আমার চাচা শ্বশুরের একটা মেয়ে ছিল, তার জমি এরকম তারে খাওয়াই পড়াই নিয়ে তাই গাছ জমি সব আমাদের মধ্যে ওই যে বাড়ি সব মোট শতাংশ 91%। আমার দাদা আর বিপ্লবের দাদা আপন 2 ভাই। ওই আমলেই এই 91% জমি 45 শতক আমাদের, 45 শতক বিপ্লবদের। এবার আমাদের বাপ চাচারা সারা জীবন সরকারি চাকরি করেছে, আর ওদের বাপ চাচারা সারা জীবন মাঠে আমাদের জমি দেখাশোনা করেছে, কৃষিকাজ করেছে। বছরের ফসল দিলি দেশে, না দিলে আমার বাপ চাচারা কোনো খোঁজও নেই। তা এই যাবৎকাল ওই চাষাবাদ করতে করতে এখন ওই জমিটা ওদের জমি 45 শতক বিক্রি করে দিয়েছে, বিক্রি করে পাশেই ঘর আছে। এবার আমাদের 45 শতক পড়ে রয়েছে, ওরা চাষাবাদ করতো। এখন নিজেরাই ওই জমির দাবি ওরা নিজেদের করতে চায়, জমিটা আমাদের জমি কাজ করে। এটা এ যাবৎকাল ফ্যাসিস্ট হাসিনার আমল থেকে এ যাবৎকাল খেয়ে আসতেছে। আমরা জমির ধারে কাছেও ভাই যাইতে পারি না, গেলে আমাদের অস্ত্র দিয়ে ভয় দেখাই, হুমকি দেখায়, মৃত্যুর ভয় দেখায়, রাতের আধারে কুপায় মেরে ফেলাই দেবো, রাতের আধারে এইভাবে আমাদেরকে হুমকি দেয়। আমরা ভদ্র ঘরের সন্তান, আমাদের বাপ চাচার শিক্ষা আছে, আমরা কোনো কাউকের সাথে কোনো জ্ঞানজাম করি না, কোনো ফেসাদ করি না। আপনারা মাগুরাবাসী সবাই আমাদের চেনে, আমরা জ্ঞানজাম করি না, আমরা ভদ্র ব্যবহার করি। আপনারা যাচাই করে আইনের আওতায় এনে আপনারা সঠিক তদন্ত করে আপনারা সেই বিচারটা করে দেবেন। যদি আমরা অপরাধী হই আমাদের বিচার অবশ্যই আপনারা করবেন। তার একটা সন্তান ছিল, একটা সন্তান ফিরোজ একটা সন্তান, তারে নিশা করায়, তারে কি খাওয়াই মেরে ফেলিছে এই রোজার মধ্যে। তার একটা সন্তান ছিল, সে একটা সন্তান ছিল আপন চাষতে বোন। সব বিপ্লব এই সামনের খানে যেখানেও যে ফাইদে দখল করে নিয়ে গাঁটতিস হয়েছে ওই জমি সব বিপ্লব ভূমিদস্যু, তার বিশ্বাস চাই। আমরা সুষ্ঠু তদন্ত করে, আপনারা সুষ্ঠু তদন্ত করেন এবং প্রত্যেকটা লোকের কাছে শোনেন, আমাদের গ্রামের প্রত্যেকটা লোকের কাছে শোনেন, একই কথা কবেন, সে ভূমিদস্যু। ওর মাথায় লাগছে আর বলছে যে যদি ঘর থেকে বেরোস তোদের তো কোপাই দিব একদম।
আমাদের এই বিপ্লব বলছে ভূমিদস্যু বিপ্লব, সুদখোর বিপ্লব। চাই আমরা ভূমিদস্যু বিপ্লবের বিচার চাই, আমরা ভূমিদস্যু বিপ্লবের বিচার চাই। ওই ভূমি